গত ক্লাসে হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম বলেন তো? কিভাবে একটা ইমেল কম্পোজ করতে হয়, তাই না? তারপর হচ্ছে আমরা ভাইরাস স্ক্রিনিং এই বিষয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। কি নিয়ে? স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখন? আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? এর আগে আমরা করেছিলাম মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তারপর করেছি কি মাইক্রোসফট এক্সেল এর কাজ করেছি, তাই না? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই পাওয়ার পয়েন্টের আসলে কাজ কি 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 জানি আমরা? পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে শুধুমাত্র আমরা প্রেজেন্টেশনের জন্য করে থাকি। ঠিক আছে? পাওয়ার পয়েন্টের মাধ্যমে দেখবেন যে আমরা স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন ধরনের কর্পোরেট লেভেলের বিভিন্ন প্রতিষ্ঠান, হ্যাঁ, ব্যাংক বিমা থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানে, ঠিক আছে, প্রেজেন্টেশনের যে বিষয়গুলো থাকে, ঠিক আছে, সেগুলো কিসের মাধ্যমে করা হয়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে। ঠিক আছে? ধরেন আপনার ইউনিভার্সিটিতে কোনো একটা ফেস্টিভ্যাল আছে, বা আপনার কোনো একটা সাবজেক্টের উপর একটা পরীক্ষা হবে, সেটা প্রেজেন্টেশন দিতে হবে স্লাইড আকারে, তখন আপনি কি ব্যবহার করবেন? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। একটু কি ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে দেখবো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে একটা প্রেজেন্টেশন বা স্লাইড কি করতে হয়, তৈরি করতে হয়। আচ্ছা, যখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট লিখে সার্চ দিলাম আমাদের সার্চ বারে, তখন কিন্তু এরকম একটা প্ল্যাটফর্ম বা এরকম একটা পিকচার আমরা দেখছি সবাই, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। আসার পরে আপনারা দেখবেন আমরা কিন্তু হোম সম্পর্কে সবাই এর আগে কিন্তু অবগত ছিলাম, তাই না? হোমের মধ্যে কি থাকে? এই যে এখানে যে অপশন গুলা থাকে, বোল্ড, ইটালিক, অর্থাৎ লেখালেখির যে বিষয়গুলো, এগুলো কিন্তু এখানে সবগুলোই আছে। ইনসার্ট ট্যাব নিয়ে আমরা কাজ করেছিলাম না? ইনসার্টে দেখেন এই যে ইনসার্টের মেনু গুলো আছে, এই যে ইনসার্টের যে ট্যাব গুলো আছে, এগুলো প্রত্যেকটাই কি এখানে দেখা যাচ্ছে? ডিজাইনের যে আমরা বিষয়গুলো দেখেছিলাম এখানে আছে। কিন্তু বাকি যে অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি কি এখান দিয়ে আমরা দেখছি ট্রানজিশন, তারপর হচ্ছে কি কি অ্যানিমেশন, স্লাইড শো। এগুলো হচ্ছে কি কি পাওয়ার পয়েন্টের আলাদা কিছু বিষয়, যেগুলো নতুন ভাবে এখানে অ্যাড হয়েছে। আগে এগুলো ছিল না, তাই না? কিন্তু এখন এগুলো কি আছে। আজকে আমরা হচ্ছে, যেহেতু আমরা এর আগের দিন প্রত্যেককে একটা করে প্রজেক্ট দিয়েছিলাম, মনে আছে? আপনাদের প্রত্যেককে একটা কি দিয়েছিলাম? প্রজেক্ট দিয়েছিলাম। সেই প্রজেক্ট অনুযায়ী আমি যদি দেখি যে আমাদের কার কি প্রজেক্ট ছিল, এইখানে ব্যাচ 242 এর মধ্যে আহনাফ স্যারের ছিল অটোমোবাইলস নিয়ে, জিনান স্যারের ছিল হোমমেড ফুড নিয়ে, রিয়াদের ছিল রিয়াদ ফ্যাশন, তাই না? আজকে আমরা দেখবো হচ্ছে জিনান যে স্যার আছে, ওনার যে একটা হোমমেড ফুডের কি আছে, শপ আছে। এই শপের আমরা একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করব, অর্থাৎ কিছু খাবার, সেই খাবারের পিকচার অ্যাড করব, সাথে এটাকে কিভাবে একটা সুন্দর, মানে ওনার যে একটা শপ আছে, উনি চাচ্ছে কোনো একটা অনুষ্ঠানে এটা একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, ঠিক আছে? বা ধরেন আমাদের এই সবার সামনে উনি কি উদ্যোগ নিয়ে কাজ করতেছে, হ্যাঁ, বা ওনার কি উদ্যোগ আছে সেটা তুলে ধরবে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে। ঠিক আছে? সেই রকম যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের চলে আসতে হবে কোথায়? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে। ঠিক আছে? আচ্ছা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আসার পরে আমরা এখানে দেখেন এই জায়গার মধ্যে আমাদের এখানে এরকম একটা পেজ দেখতে পাচ্ছি না? স্লাইড, এটাকে আমরা আগে যেমন আমরা ইয়েতে মাইক্রোসফট ওয়ার্ডে যখন দেখতাম এরকম একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা থাকতো, তখন আমরা সেটাকে বলতাম কি? পেজ। কিন্তু যখন পাওয়ার পয়েন্টে আমরা যাব তখন এইরকম যে ব্ল্যাঙ্ক আমরা একটা ইয়ে লিখবো, তাকে কি বলা হবে? স্লাইড। দেখেন এখানে স্লাইড কয়টা আছে? একটা। আমরা চাইলে স্লাইড আরো কি করতে পারবো? বাড়াতে পারবো। ঠিক আছে, এখন কয়টা হলো? দুইটা। আপনি আবার এন্টার চাপেন, তাহলে কয়টা হলো? তিনটা। এখন আপনার যতগুলো স্লাইডের প্রয়োজন হবে ততগুলো স্লাইড এখান থেকে নেওয়া যাবে। বুঝতে পেরেছি? এখন ধরেন আপনি, কিন্তু শুরুতে আমরা যেটা দেখি সেটার মধ্যে কিন্তু শুরুতেই এই যে এই জায়গাটার মধ্যে আমাদেরকে বলে যে ক্লিক টু অ্যাড আ টাইটেল, তাই না? অর্থাৎ এখানে আপনার ওই যে প্রতিষ্ঠানের নাম লিখতে পারেন, যেমন ওয়েলকাম টু জিনান হোমমেড ফুড। ঠিক আছে? যে ইউর ট্রাস্টেড ফুড শপ, মানে কি আপনার
খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বা বিশ্বস্ত খাবারের দোকান এরকম আমরা দিতে পারি, তাই না? কিন্তু পরে কি আর ওই জিনিসটা থাকে? না, আমাদের যে ইন্ট্রোটা থাকে মানে শুরুটা থাকে, সেইখানে কিন্তু আমরা হচ্ছে কি নিয়ে আসলে একটা মানে শুভেচ্ছা জানাই, তাই না? শুরুতে ওয়েলকাম এরকম বিষয়গুলা থাকে বা ইন্ট্রোডাকশনের বিষয়গুলো থাকে, কিন্তু পরবর্তী স্লাইড গুলাতে কিন্তু থাকে যে আপনি কি নিয়ে আসলে এখানে কথা বলছেন। এখানে দেখা যায় একটা ইমেজ থাকে, পাশে আবার কিছু একটু লেখা থাকে, তাই না? তাহলে আমরা এরকম একটা প্রেজেন্টেশন যেহেতু করব, কি নিয়ে করব, জিনাম হোমমেড ফুড নিয়ে, আমরা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে এখানে আমাদের একটু আইডিয়া জেনারেট করে দিতে পারি যে আসলে কি রকম হতে পারে, বা আমরা যদি পিকচার অ্যাড করতে চাই এখানে কি ধরনের পিকচার কি আসতে পারে, তাই না? এরকম কিছু আইডিয়া আমরা কোথা থেকে নিব বলেন তো? চ্যাট জিপিটি থেকে। তাহলে আমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে আমরা হচ্ছে এখানে গেলাম, আমাদের সার্চ বারে যে হচ্ছে লিখলাম যে চ্যাট জিপিটি, বা চ্যাট জিপিটি আমাদের এখানে অলরেডি আছে। আচ্ছা, চ্যাট জিপিটি কে যে এখন কি বলবো বলেন তো? কি বিষয়ে লিখবো? আচ্ছা, আই ওয়ান্ট টু, কোথায় চলে গেলাম? স্ক্রিন দেখা যাচ্ছে? কি লিখতেছি বলেন তো? হ্যাঁ, যেমন স্লাইড একে আপনি কি দিতে পারেন দেখেন, এখানে সুন্দর করে লিখে দিছে, দেখছেন? স্লাইড ওয়ানে আমি যেমন আপনাদেরকে এখানে শুরুতেই কিন্তু বলেছিলাম যে একটা টাইটেল থাকবে আমার, তাই না? আমি এরকম বলেছিলাম যে ওয়েলকাম টু জিনান হোমমেড ফুড, এটা থাকবে। দেখেন তাইলে সাবটাইটেল আবার কি দিতেছে দেখেন, অথেন্টিক হোমমেড ডিলাইটস ডেলিভার্ড টু ইউ ডোর স্টপ, ডোর স্টেপস, তাই না? এরকম দিতেছে। তাহলে আমরা কিন্তু এই দুইটা এই জায়গাতে অ্যাড করতে পারি, পারি নাকি পারি না? আচ্ছা, পরবর্তীতে সরি এই যে এখানে, এখানে হচ্ছে কি টাইটেল, আর পরেরটা কি অ্যাড করব, এই যে এটা নিচে যেখানে আছে এখানে কি সাবটাইটেল অ্যাড করব, তাই না? পরে দেখেন এখানে আরো হচ্ছে আমাদের ইনফরমেশন দিতেছে অ্যাবাউট আস। তাহলে এইখানে এই যে দ্বিতীয় যখন স্লাইডে গেলাম, ক্লিক টু এই যে অ্যাড টাইটেল, তাহলে এখানে আমরা কি লিখবো, উপরে যে অ্যাবাউট আসটা দিয়ে দিব, ঠিক আছে? অ্যাবাউট আস, এই যে দেখেন এখানে বলতেছি এই যে অ্যাবাউট আস, তাহলে এটা ওই টাইটেলের উপরে জায়গায় লিখবো। আর বাকি যে লেখাগুলো আছে সেগুলো কি করব, আমরা এখানে অ্যাড করব। চাইলে আমরা এখানে আবার কোনো একটা ইমেজ অ্যাড করতে পারি। তাহলে আমরা একটা একটা করে করে আসি নাকি? আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি এখানে চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন, এটাকে চাইলে আপনার নিজের মতো করতে পারবেন। আরেকটা আপনি করতে পারেন, এই যে ডিজাইন ট্যাব আছে না, এই ডিজাইন ট্যাব থেকে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো, এখানে অনেকগুলো ডিজাইন আছে, এই ডিজাইন থেকে আমরা কি করতে পারবো, পছন্দ করে নিতে পারবো। যেমন ধরেন আমি যদি এইটা নেই, তাইলে দেখেন পুরো লেআউটটা কিরকম এইভাবে চেঞ্জ হয়ে গেল, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি ডিজাইন ট্যাবে গেলাম, এখান থেকে আমার ইচ্ছা মতো আমি এখানে কি নিতে পারবো, এক একটা ডিজাইন নিতে পারবো। এগুলো কিন্তু বাই ডিফল্ট দেওয়া আছে, ঠিক আছে? এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি আপনার পছন্দ মতো এইরকম করে নিতে পারেন। কোনটা নিব বলেন? ইনাম স্যার কোনটা নিব? এটা, এটা সিম্পল নাকি? আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, যখন হচ্ছে আমরা এটা নিচ্ছি, হ্যাঁ,
এর পাশাপাশি কিন্তু দেখেন যে পরবর্তী স্লাইড গুলোতে কিন্তু একই ধরনের টেক্সচার এখানে দেখতেছি, অর্থাৎ ডিজাইনটা এক আছে। আবার যদি ধরেন আমি এটা নিই, তাহলে এই শুরুর পেজটা এরকম থাকবে, এর পরেরটা এরকম, এর পরেরটা এরকম, অর্থাৎ এইখানে ডিজাইন গুলো কি থাকবে, বাই ডিফল্ট দেওয়া থাকবে আপনার। ঠিক আছে, আমরা এরকম সুন্দর করে নিতে পারি। এটা একটু দেখতে ভালো লাগতেছে নাকি? এটাও, এটা সুন্দর, এটাও সুন্দর, আমরা এই যে এরকম একটা নিলাম। ঠিক আছে, আর যদি আমি আবার বলতেছি, আপনি যদি চান যে না আমি এরকম কোনো টেমপ্লেট নিতে চাচ্ছি না, হ্যাঁ ডিজাইন থেকে আমি এরকম টেমপ্লেট নিতে চাচ্ছি না, তাহলে হোমে যে একেবারে আপনারা সাদা মাটা করে নিতে পারবেন, যে কিছুক্ষণ আগে যে এরকম ইয়েটা ছিল একেবারে খালি ছিল, কিন্তু আমরা যখন একটা প্রেজেন্টেশন দিব তখন কি আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, যে টেমপ্লেটটা আছে, সেটাকে খুব খালি থাকলে ভালো দেখাবে না। এই জন্য আমরা আমাদের এই ডিজাইন থেকে একটা ডিজাইন সুন্দর করে পছন্দ করে নিব। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে সবার প্রথমে আমার যে 1 নম্বর যে পেজটা আছে সেখানে আমরা কি করব বলেন তো, এই জায়গার মধ্যে একটা টাইটেল অ্যাড করব। ঠিক আছে, তাহলে টাইটেলটা এখানে আমার কি ছিল বলেন তো, এই যে এই জায়গার মধ্যে ছিল ওয়েলকাম টু জিনান হোমমেড ফুড। তাহলে এটাকে হচ্ছে কপি করে নিয়ে আমি এখানে বসাই দিলাম। ঠিক আছে, দেখেন। টাইটেল তো আরো উল্লেখ করতে হবে না? হ্যাঁ, না না, টাইটেলটা আপনি কখনোই উল্লেখ করবেন না, এটা আপনার এরকম ইয়েতে থাকবে। এখন এটাকে আপনি একটু ঘষা মাজা করতে পারেন, ধরেন এটাকে এরকম করে ঘষা মাজা করবো কি, যে হোমে গেলাম, দেখেন যখন আমরা হোম ট্যাবে গেলাম, এটা কিন্তু এই যে আমাদের এই যে হোম ট্যাবের এই আইকন গুলো ছিল, এই আইকন গুলো কিন্তু আগে কি ছিল না, অ্যাক্টিভ ছিল না। কিন্তু যখনই আপনি কোনো একটা টেক্সট নিয়ে আসছেন কোনো জায়গা থেকে, এখানে কিছু লিখতেছেন, তখন সাথে সাথে এই হোম ট্যাবের যে বিষয়গুলো আছে এগুলো সব অ্যাক্টিভ হওয়া শুরু করবে। এখন চাইলে কি আমরা এটাকে একটু ভোল্ড করতে পারি না? এটার যে সাইজটা আছে, এই যে ফন্টের সাইজ, সেটাকে আমরা কি করে দিতে পারি, আরো কমায় অথবা বাড়ায় দিতে পারি। এখন একটু ভালো লাগতেছে নাকি? একটু ছোট হয়ে আসছে, এটার কালার কম্বিনেশন আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এটা রেড কালার যদি আমার ভালো না লাগে, তাহলে এটাকে আমি কি করতে পারি, অন্য কোনো একটা কালার দিতে পারি। পুরাটাকে সিলেক্ট করে এটা কালারটাকে কি করে দিই, চেঞ্জ করে দিই। রিয়াজ স্যার বুঝতেছেন? একটু কি ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি অ্যাড করেছি বলেন তো, একটা টাইটেল অ্যাড করেছি, তারপরে কি অ্যাড করব, একটা সাবটাইটেল। আচ্ছা, এখন তাহলে আমরা একটা সাবটাইটেল অ্যাড করি। সাবটাইটেলটা এখানে কি নিয়েছিলাম আমরা, যে অথেন্টিক হোমমেড ডিলার্স ডেলিভার টু ইউর ডোর স্টেপ। তাহলে এটাকে আমরা কি করে নিই, কপি করে নিই। কপি করে নিচে সাবটাইটেলের জায়গায় কি করে দিব, পেস্ট করে দিব। এখন মনে হচ্ছে না যে লেখাটা কোথায় চলে গেছে, একটু বেশি উপরে? তাহলে এই যে এখান থেকে ধরে এটাকে আপনি এই যে নাড়াচাড়া করতে পারবেন অথবা সোজা রাখতে পারবেন। আর আমরা যদি চাই যে না এটাকে কি রাখবো, নিচে নামিয়ে দিব, তাহলে এটাকে এই যে ছোট মিনিমাইজ করে নিচের দিকে নিয়ে আসেন। ঠিক আছে, আবার যদি চাই যে না উপরেই রাখবো, তখন কিন্তু এইভাবে কোন জায়গায় ধরতেছি, এই যে উপরের অংশে আপনি যে কোনো জায়গা থেকে, যেমন এই পাশে থেকে এটাকে নিচে নামাতে পারবো। একটু কি বুঝতেছেন মাইমুনা, কোনো সমস্যা আছে? না, তাহলে আমি এটা মিডলে রাখলে মনে হয় বেশি সুন্দর লাগতেছে নাকি? আচ্ছা, তাহলে এই যে এই জায়গাটা রাখলাম। এখন দেখেন সুন্দর লাগতেছে? তাহলে আমরা এই যে নিচে যে লেখাটা লিখছি এই পুরাটাকেও তো আমরা চাইলে বোল্ড করতে পারি নাকি? হ্যাঁ, তারপর যদি আমরা সাইজটাকে একটু কমায় বাড়ায় দিই, এখন বাই ডিফল্ট দেখাচ্ছে 21, তাহলে 21 থেকে একটু কম দিই, 20 দিই, তাহলে এক লাইনের মধ্যে থাকলো, এটা দেখতে কি লাগছে, সুন্দর লাগছে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম যে পেজের কাজটা করলাম সেটা কিন্তু কি ছিল, আমার টাইটেল আর সাবটাইটেলের কাজ ছিল। একটু কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? হুম, আমরা একটা কাজ করে নিই, এই যে পাওয়ার পয়েন্টের পরবর্তীতে আমাদের কি বলেছে, অ্যাবাউট আস একটা অপশন আছে, দেখেন 2য় নাম্বার স্লাইডে আমাদেরকে এখানে দিয়েছে অ্যাবাউট আস। আমি আরেকটা কথা ক্লিয়ার করে নিই, আজকে আমরা জিন আনসারের জন্য হোমমেড ফুডের একটা কি করতেছি, প্রেজেন্টেশন করতেছি, কিন্তু সব সময় কি আমরা জিন আনসারের হোমমেড ফুডের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করব না। আপনি তো আপনার কোনো স্কুল কলেজ ভার্সিটি বা কোনো জবের ক্ষেত্রে আপনি কি প্রেজেন্টেশন দিতে হয়, তখন সেইখানে যে টপিকটা থাকবে, আপনার প্রেজেন্টেশনটা কি থাকবে, সেই টপিকের উপর থাকবে। ঠিক আছে, যেমন ধরেন আহনাফ স্যারের যে প্রজেক্টের নাম সেটা হচ্ছে আহনাফ অটোমোবাইলস, তার মানে সেইখানে তার ওই টপিকের উপর কি করবে, প্রেজেন্টেশনটা থাকবে। রিয়াদ যেহেতু কি জেন সাইকেল নিয়ে কাজ করতেছে, তাহলে তার শপের ডিটেলসটা এখানে দিবে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে এরকম সুন্দর করে আমরা এখানে কি নিয়ে আসলাম। এরপরে দ্বিতীয় স্লাইডে যখন যাচ্ছি, এখানে একটা কি বলতেছে না যে অ্যাবাউট কি, আমার
অ্যাবাউট আস এর একটা ইয়া ছিল 2 নাম্বার, এখানে আমাদের স্লাইড 2 তে দিয়েছে। আপনি চাইলে মনে করছেন যে না ম্যাডাম আমি চাচ্ছি না, এটা রাখবো না, ঠিক আছে। এই অ্যাবাউট আস এর এই যে এখানে যে আবার একটা টাইটেল দিতে বলতেছে যে ক্লিক টু অ্যাড টাইটেল, আমি এটা রাখবো না, তাহলে আপনি এটাকে এই যে ধরে ব্যাক স্পেস দেন, এটা চলে গেল। আপনি না দিলেও কি এখানে পারবেন, একটু কি বুঝতে পারছেন? আমি উপরে টাইটেল কিছু অ্যাড করব না, সেটাও কি সম্ভব নাকি অসম্ভব? আবার যদি চান যে না একটা টাইটেল অ্যাড করি, তাহলে আমরা টাইটেলটাকে কি আবার এই যে রিডো বাটনে আনডু বাটনে এখান থেকে কি আনতে পারবো না? জি। আচ্ছা, তাহলে অ্যাবাউট আসের এখান থেকে এটাকে কপি করে নিলাম। আসছে? জি। এটাকে আপনি কাস্টমাইজ করেন সুন্দর করে, কোন কালার দিলে ধরেন ভালো লাগে সেই কালারটা অ্যাড করে দেন। আচ্ছা, তারপরে এইখানে যখন আসলেন অ্যাবাউট আস এখানে দিলাম, এখন কিন্তু আপনাকে টেক্সট অ্যাড করতে বলতেছে। আগেরটা যখন করেছিলেন তখন কিন্তু এখানে সাবটাইটেল ছিল, তাই না ম্যাডাম? সাবটাইটেল ছিল, কিন্তু এখানে কি টেক্সট, অর্থাৎ প্রথমটাতে আপনার প্রেজেন্টেশনের ইন্ট্রো ছিল, শুরু ছিল, এই জন্য টাইটেল সাবটাইটেলের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু পরবর্তীতে আপনি দিবেন কি বিস্তারিত বর্ণনা নাকি। এখন আমরা চাইলে এই জায়গার মধ্যে দেখেন, এখানে আমরা চাইলে অনলাইন পিকচার অ্যাড করতে পারবো। কি পিকচার অ্যাড করতে পারবো? অনলাইন পিকচার। আগের স্লাইডে কিন্তু এই ছবি এগুলো ছিল না। দ্বিতীয়টার মধ্যে দেখেন এখানে হচ্ছে পিকচার, যেটা অলরেডি আমার কম্পিউটারের মধ্যে আছে, আমি সেখান থেকেও কি করতে পারবো, কালেক্ট করতে পারবো। ধরেন আপনি এইখানে চাচ্ছেন কোন একটা পিকচার অ্যাড করতে, এখন আমরা তো যেহেতু খাবার নিয়ে আলোচনা করতেছি বা প্রেজেন্টেশনটা কিসের উপর, হোমমেড ফুডের উপর, এই বিজনেসের উপর নাকি, তাহলে এখানে আমরা চাইলে একটা খাবারের ছবি নিয়ে আসতে পারি না? তাহলে দেখতে আরো বেশি কি আই ক্যাচি হবে নাকি ম্যাডাম? আচ্ছা, তারপর আমরা এখান থেকে কি করতে পারি, এই যে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে কোনো আইকন অ্যাড করতে পারবো। তারপর স্মার্ট গ্রাফিক্স, ওই যে আমরা ইনসার্ট ট্যাবের মধ্যে এখানে মনে আছে যে স্মার্ট আর্ট ছিল, ওইখান থেকে গ্রাফিক্স এর বিভিন্ন বিষয় নিয়ে আসতে পারবো। অর্থাৎ এখানে যেই যে বিষয়গুলো আছে আমরা কোনো একটা ভিডিও চাইলে এখানে অ্যাড করতে পারবো। মানে এই এই স্লাইডটা যখন আসবে পাশাপাশি এখানে একটা ভিডিও কি চলতে থাকবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এই আইকন গুলো দেওয়ার বুঝেছে। আবার আমরা এই পাই চার্ট, তারপর হচ্ছে বার চার্ট, কলাম চার্ট এগুলো করেছিলাম, মনে আছে? রিয়াদ স্যার ঘুমাচ্ছেন? তাহলে আমরা কিন্তু এইখান থেকে কি করতে পারবো বলেন তো, এখান থেকে আমরা হচ্ছে চার্ট অ্যাড করতে পারবো। তারপর আপনার যদি মনে হয় যে না ম্যাডাম এখানে আমি একটা টেবিল অ্যাড করতে চাই, তাহলে টেবিলও কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কি করি, কয়েকটা হোমমেড ফুডের যে খাবারের যে এগুলো আছে সেগুলো কয়েকটা ছবি কালেক্ট করে নিয়ে আসি নাকি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে না? দেখেন আমাদের কয়টা স্লাইড দিছে এখানে, ওরা দেখি আমাদের এখানে 10টা স্লাইড দিছে। আমরা এতগুলো স্লাইড নিয়ে আলোচনা করব না, ঠিক আছে, যেহেতু আমরা জাস্ট সুন্দরভাবে প্রেজেন্টেশনটা দিব, আমরা 4 5 6টা হচ্ছে এখানে দেখবো। তাহলে অ্যাবাউট আসটা তো অবশ্যই দরকার, মানে আমি কে বা আমার প্রতিষ্ঠানকে এটা তো অবশ্যই রিপ্রেজেন্ট করতে হবে। তার পাশাপাশি আমরা কয়েকটা ফুডের ছবি নিব, যেমন স্ন্যাক্স, মিলস, ডেজার্ট, এরকম হোমমেড ফুডের ছবি নিয়ে আসি, হ্যাঁ। তাহলে এখানে যে বলি, জি স্যার। হ্যাঁ যান, নামাজ পড়ে আসুন। নামাজ পড়তে জলদি আসেন স্যার, হ্যাঁ। আচ্ছা, ওনারা আসুন, আমরা কয়েকটা ইয়ে করে নিয়ে আসি। ছিল জি স্যার। ছিল তো সেটাই তো আমি দেখতেছি। ইমেজ গুলো ইমেজ। হ্যাঁ মানে এখন মানে এখন এখন কোন জায়গায় আছেন? হুম। এখন কোন জায়গায় আছেন, মানে এটা সেভ করতে চাইতেছেন এরকম? না না, পোস্ট করে রাখছি।
ও, এরপরে স্টার্ট করবেন হ্যাঁ, আবার? আবার দিব না তাহলে? এখন স্টার্ট করবেন নাকি পরে? আর একটু পরে করব, ওই যে ওনারা নামাজে গেছে তাহলে যে আসে। রিজনে ক্লিক করবেন। এখানে না না, ওই যে এখানে, ওই পাশ হ্যাঁ থেকে। হ্যাঁ, এই যে কিন্তু এখানে তো বলতেছে পজ রেকর্ডিং। এখন রেকর্ড হচ্ছে, দেন ইয়ে করে দেন, পজ 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 বলবে, মানে রেকর্ড হচ্ছে এখন। তারপর আবার ইয়ে করেন, পজ করেন, পজ করেন।